কি বলেন? ঠিক। কোম্পানির নাম হচ্ছে কি? পল্টেড। আর একটা ভুল ধারণা রয়েছে আপনাদের মাঝে, সেই জিনিসটা হচ্ছে আপনারা সবাই আমাকে বলেন কান্ট্রি ডিরেক্টরের অর্থ বুঝেন? বুঝেন আপনারা? আমি কি কোম্পানি থেকে নিয়োগপ্রাপ্ত? না। আপনারা যেমন লিডার, সেম আমিও লিডার। আমি আগে পেয়েছি, আপনারা পরে পাচ্ছেন। আমাকে পথ দেখানোর কেউ ছিল না, আপনাদের পথ দেখানোর লোক আছে। আমি যখন কনসেপ্টটা পেয়েছি তখন আমি প্রায় 21 দিন এটাকে ঘাটাঘাটি করেছি। কারণ হচ্ছে আমি দীর্ঘ 13 বছর পরে নেটওয়ার্কিং এসেছি। 13টা বছর পরে আলোচনা করব। কারণ আমার কাছে টাকা নাই, তাহলে পল আমি কিভাবে ইনকাম করব? সেই সিস্টেমটা তো আমাদের কাছে আছে। এটা একটু বলেন। এর জন্যই তো কক্সবাজার ঘুরতে আসা। আর আপনাদের পরের ট্যুর কিন্তু নেপালে 7 দিনের ট্যুর, ইনশাআল্লাহ। পরের ট্যুর কিন্তু নেপালে 7 দিনের। ঠিক আছে। এরপরে আমি কি করতেছি যে ক্রিপ্টো নিয়ে অনেক ঘাটাঘাটি করি, কারণ সামনের ভবিষ্যৎ ক্রিপ্টোর। কেউ বিশ্বাস করেন আর না করেন, একটা সময় দেখবেন এখন যে টাকা আপনারা এই যে টাকা নিয়ে আমরা চলতেছি, এটা কারোর কাছে থাকবো না, সবই ডিজিট। বিকাশে যে টাকা রয়েছে এটা কি ডিজিট না? ডিজিট। কিন্তু গেলেই সাথে সাথে দোকানে গেলেই আমাকে টাকা দিয়ে দিচ্ছে। আর যদি সবার মোবাইলে বিকাশ ওইভাবে টাকা দিয়ে রাখতো, তো সেক্ষেত্রে এত টাকা কোথা থেকে পাইতো? কারণ একদিনই তো সবাই উঠায় না। 13 বছর পরে শুরু করেছি জুনের 12 তারিখ থেকে 2025 সাল। 2025-এর যেহেতু আজকে 26 সাল পড়ে গেছে নাকি? জি। আজকে অনেকে তারিখ ভুল লিখবে, মানে তারিখ ভুল বছর ভুল লিখবে, কারণ 1 বছর লিখছি, এখন ভুল হয়ে যেতে পারে আমাদের। যাক, এই যে গত কয় মাস হবে? 7 মাস হয়েছে প্লাস, তাই না? 7 মাস প্লাস আমি এই প্ল্যাটফর্মে আছি। আমার কাছে ভালো লেগেছে তাই আমি করতেছি। আর আপনাদের কাছেও আর একটা জিনিস আপনি করেন যে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এটা তো সবাই বিশ্বাস করি, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ ইশারা করছে বিধায় তো আজকে আপনি কক্সবাজারে, নাকি? ঠিক। আল্লাহ ইশারা করছে জন্য আপনি কোথায়? কক্সবাজারে। নালে এখন তো আমরা অন্য জায়গায় থাকতে পারতাম, এখন বান্ধবী নিয়ে পার্কে থাকতে পারতাম, এখন রমনার বটমূলে থাকতে পারতাম, এক একজন এক এক জায়গায় আমরা থাকতে পারতাম। কিন্তু এখন আমরা কোথায় চলে আসছি? বছরের প্রথম দিন আপনি আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন না, আপনি সময় দিচ্ছেন কোন জায়গায়? পল্টেডে। কেন? আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমরা চাই আমাদের জীবনটাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কালকে অনেক কথা বলেছিলাম, যারা ছিল তারা জানে। যেমন আপনি একটা জিনিস দেখেন, টাকা কেন আমাদের জীবনে দরকার? টাকা কি আমাদের জীবনে দরকার? দরকার। কেন দরকার? কেন? টাকাই তো সকল সুখের মূল না, আবার টাকা ছাড়া কিছু হয় না, নাকি? ঠিক। কি বলেন? তাহলে আমরা এখানে আসছি কি করার জন্য? ইনকামের জন্য। একটা জিনিস দেখেন, আমাদের যদি আল্লাহ তাআলা যদি এরকম করতো যে পানি খেয়ে বেঁচে থাকা যেত, তাহলে আমরা কেউ মানতাম না। মানতাম? তাহলে এটা মারামারি লাগতো। কি বলেন? তাহলে আসেন এখন আমরা প্ল্যানটা সম্পর্কে আগে জানি, ঠিক আছে? পল্টেড, এটা হচ্ছে পোল্যান্ডের কোম্পানি। একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে 75 জন এক্সপার্ট ট্রেডার দ্বারা নিয়ন্ত্রিত। 75 জন এক্সপার্ট ট্রেডার দ্বারা নিয়ন্ত্রিত। তারা কি করে? ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেড করে। ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেড করে। ক্রিপ্টো ট্রেড হয় সপ্তাহে 7 দিন। কয় দিন? 7 দিন। 7 দিন। আর ফরেক্স ট্রেড হয় 5 দিন। 5 দিন। শনিবার এবং রবিবার বন্ধ থাকে, ঠিক আছে? এর জন্য আমাদের বর্তমানে আমাদের আগে দিত কতদিন? আর ওই দিত কত সপ্তাহে? 7 দিন। 7 দিন। এখন আমরা 5 দিন পাচ্ছি, ঠিক না? গত মাসে আমরা ডিসেম্বর মাসে কয়দিন পেয়েছি? 5 দিন। 5 দিন করে। এটা বিচলিত হওয়ার কিছু নাই। আপনাদের ডবল দেওয়ার কথা ডবলই দিবে, কারণ এখন কয়েনের বাজার হচ্ছে সবচেয়ে খারাপ।
এখন কোম্পানি এখান থেকে প্রফিট করতে পারে না, সেজন্য কি করতেছে, আপনাদেরকে 5 দিন করে দিচ্ছে। ঠিক আছে। আর একটা বিষয়, আপনারা অনেকেই আছেন যে উইথড্র নিয়ে বিচলিত থাকেন, মাঝে মাঝে ব্লক চেনের একটু সমস্যা হলে বিচলিত থাকেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের একটি পলও হারাবে না, টেনশনের কোনো কারণ নেই। একটি পলও আপনাদের হারাবে না, টেনশনের কারণ নাই। সবাই সব পাবেন। এবং আমি কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ করি, যে আমাকে ফোন দেয় তার সাথে কিন্তু আমার কথা হয়। এখন আসেন, পলট্রেড কার মাধ্যমে কাজ করতেছে? টেলিগ্রাম ইউজ করি আমরা। জি। টেলিগ্রামের ভাই একটা টিস্যু এনে রাখি। টেলিগ্রামের ইউজার সংখ্যা কত জানেন? 100 কোটি মানুষ। 100 কোটি মানুষ কি করে টেলিগ্রামটাকে? 100 কোটি মানুষ টেলিগ্রাম ইউজ করে, মানে অ্যাক্টিভ। 100 কোটি মানুষ অ্যাক্টিভ ইউজার। সবাই তো বাংলাদেশি, ইয়েস অর নো? ইয়েস। সবাই বাংলাদেশি, তাই না? না, যে ভাইরা বললো ইয়েস, তারপর কি অমনোযোগী? কি বলেন? কারণ হচ্ছে আমাদের দেশে সর্বোচ্চ জনসংখ্যা হলে 21 কোটি হতে পারে, তা সরকারি হিসেবে হচ্ছে 18 কোটি, কিন্তু 21 কোটি আছে। তা যদি 10% থাকে কত? 2 লাখ লোক সর্বোচ্চ। তার মধ্যে একটা জিনিস পেয়েছি যে এর মধ্যে মনে হয় আমরা যারা আছি, মানে আমার অবস্থান থেকে যারা আছে, এরাই বেশি ব্যবহার করতেছে এখন। ঠিক। টেলিগ্রামটা এরাই ইউজ করতেছে বেশি। এই টেলিগ্রামের মাধ্যমে আপনি সরাসরি লাইভে কাজ করতে পারবেন। এখন এখানে এই পলে কি করবেন? এখানে হচ্ছে আমরা যে কয়েনটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে পলিগনের পল নিজস্ব ব্লকচেন রয়েছে। ঠিক আছে। যেমন আমরা বিটিসির নাম শুনেছি না? বিটিসির নাম শুনেছেন তো সবাই নাকি? কারোর কাছে আছে? তাই হ্যাঁ, খালি দেখি দেখি নাই। নাই? কেন নাই স্যার? সবসময়ের কাছে আছে বলে। হ্যাঁ, আছে। আপনার কাছে আছে? একটু হলেও আছে নাকি? আপনার কাছে যদি থেকে থাকে, এরকম থাকতে পারে 0.0000 এরকম থাকে, এরকম হতে পারে। না, আমার কাছে এরকম আছে তো, এর জন্য বললাম। না, বছর কাছে আছে। হ্যাঁ। তো যাই হোক, আমাদের কাছে যেহেতু কি নাই, বিটিসি নাই, পল তো আছে। আছে কিনা? আছে আছে। কারণ এখন দেখেন 2009 সালে যে বিটিসির যাত্রা শুরু হলো, তখন আমরা এটা কেউ বিশ্বাস করি নাই। আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস এটাকে করি নাই, কারণ এটা বিশ্বাস করার মতন জিনিস ছিল না। কারণ হচ্ছে একটা জিনিস দেখবেন, যখন ব্যাংক চালু হয়েছিল, ভাই একটু ওদেরকে বলছিলাম এসি ছাড়তে, এসিটা ছাড়তে বলে। যখন বলেছিলাম, মানে যখন ব্যাংক চালু হয়েছিল, তখন আমাদের বাপ দাদারা বলেছিল কি, যে আমার গোলার টাকা নিয়ে কেন আমি ব্যাংকে রাখবো? আন্টি কি বলেন? এটা বলতো না যে গোলার টাকা আমি কেন ব্যাংকে রাখবো? যখন বিকাশ চালু হয়েছে, তখন চিন্তা করছেন আমি অনলাইনে কেন লেনদেন করবো? আসলে টাকা কি কেউ চুরি করে নিয়ে যাবে কিনা, হারাই যাবে কিনা? এখন বিকাশ ছাড়া কয়জন চলে? এখানে যারা আছেন বিকাশ নাইকা, হাত তুলেন তো। বিকাশ নাই, যার সে হাত তুলেন তো। বিকাশ অ্যাকাউন্ট নাই, না, দেখছেন? প্রত্যেকে কিন্তু করে ফেলাইছে, কিন্তু একটা সময় বিশ্বাস করি নাই। এই আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা এই পলকে বিশ্বাস করবেন না, পলটেটকে বিশ্বাস করবেন না, তারা দেখবেন কি জানেন, এরকম দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক, সবাই বলবে যে, আমি যখন জিজ্ঞেস করব যে পল নাই কার কার কাছে, মানে আছে কার কার কাছে, সবাই হাত তুলবে। নাই কার কার কাছে, তারা কি করবে? যেহেতু এখানে হারিয়েছেন, একটা জিনিস দেখেন, একটা বিটিসি 5 থেকে 6 টাকার একটা বিটিসি, সেটার দাম হয়েছে কত? $1,28,000 পর্যন্ত মানে উঠেছিল নাকি? 1,54,00,000 মানে প্রায় হচ্ছে 1,50,00,000 টাকার মতন দাম উঠেছে। কয় টাকার জিনিস? 5 টাকার জিনিস। আরে ভাই, পলের দাম তো আজকে 13 টাকা, কেন কিনেন না? পল তো 13 টাকা। আগামী 17 বছর পরে বিটিসির মতন পল তো যাবে, এটা তো আপনি জানেন, আপনি বুঝেন বাট মানেন না। আপনি জানেন, বুঝেন, বাট মানেন না। আপনার সন্তানের জন্য বেশি কিছু দরকার নাই, মাত্র 1 লাখ পল তাদেরকে গিফট করে যান। তাদেরকে মাত্র কত পল? 1 লাখ। 1 লাখ পল গিফট করে যান। কিভাবে দেখেন, আপনি ধরেন 1 লাখ পল আপনার বাইন্যান্সে রেখে দিচ্ছেন,
আপনার জমির দলিল যেখানে থাকে সেখানে আপনার কি মেইল নাম্বার এবং পাসওয়ার্ডটা রেখে যাবেন, একদম দলিল করে রেখে যাবেন। আমরা মারা যাওয়ার পরে আমাদের ছেলে মেয়েটা নিতে পারবে। একটা জিনিস দেখেন, আপনি 1 লাখ পল রেখে গেছেন, কত পল? 1 লাখ। আমি ধরলাম আগামী 17 বছর পরে এটার দাম হয়েছে মাত্র $1000 করে। কত? $1,00,000 বাদ দেন, কত হয়েছে? $1000 করে। তাহলে কত? $10 কোটি মালিক আপনি। $10 কোটি মানে কত টাকা? এইটা যদি স্যার আমাদের 1 লাখ হওয়ার দরকার নাই, আমার টার্গেট মাত্র 10,000 করে হোক, সেই ক্ষেত্রে হচ্ছে $100 কোটি মালিক আপনি। আপনি কি ক্যালকুলেশন করেছেন? $100 কোটি। কত কত? 100 কোটি ইন্টু তখনের রেট কত থাকবে চিন্তা করেন। আমি 130ই ধরি। 100 কোটি ইন্টু হচ্ছে 130, কত টাকা হয়েছে? তা বাংলাদেশে আপনার থেকে ধনী কে এটা বলেন? বাংলাদেশে আমার একটা, যেমন আমি একটা টার্গেট নিয়েছি, আমার সাথে আরো স্বপ্নবাজ আরো 8-9 জন লোক আছে। আমার টার্গেটটা এরকম, আমি এই 10-11 জন লোক নিয়ে আমার একটা টার্গেট হচ্ছে, এরা আপনারাও হতে পারেন, আপনাদের মধ্যে কেউ হতে পারে, টোটাল 11 জন ব্যক্তি থাকবে 70% অর্থের মালিক, আর পুরো বাংলাদেশ থাকবে হচ্ছে 30% অর্থের মালিক। এটা হচ্ছে আমি প্র্যাকটিস করতেছি। এটা আল্লাহ সহায় থাকলে এটা হয়ে যাবে। এর মধ্যে কি আপনারা আসতে পারেন। এখন দেখেন, এত টাকার মালিক আপনি হবেন, এটাকে আমি করে দিব? আমার দ্বারা সম্ভব? এটা আমাদের কারেন্সি করে দিবে নাকি? কারণ এটা আমাদের চোখের সামনে দেখা না, বিটিসিটা আমরা তো চোখের সামনে দেখেছি। যেহেতু চোখের সামনে আমাদের দেখা, এরও কি রয়েছে, বিটিসিরও কি নিজস্ব ব্লক চেইন রয়েছে, পলেরও নিজস্ব ব্লক চেইন রয়েছে। এই বিটিসির ব্লক চেইন থেকে পলের ব্লক চেইনের কি ট্রানজাকশন ফি কি বেশি না কম? কম। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যে টোটাল মার্কেটে কয়েন আছে হচ্ছে 23,000 কয়েন রয়েছে। কত কয়েন? 23,000। তার মধ্যে হচ্ছে মেবি 8,200-র মতো অ্যাক্টিভ কয়েন রয়েছে। কত? 8,200-র মতো অ্যাক্টিভ কয়েন রয়েছে। বাকিগুলো কিন্তু এখনো আসবে, এগুলো আসবে আস্তে আস্তে। 8,200-র মধ্যে পল রয়েছে হচ্ছে 45 অথবা 46 নম্বরে বোধ হয়, অনেক সময় 42 আছে, আসে, এটা ধরেন 46-এ আছে। তা পলের জন্য একটা করতালি হওয়া উচিত। এখন আসেন, আমরা আমাদের পল ট্রেডকে আমরা কে কতটুকু ভালোবাসি সেই অনুযায়ী আমরা করতালি দিব শুধু পল ট্রেডের জন্য। যে যতটুকু ভালোবাসি, যার ভালোবাসা যতটুকু। এটা কথা মনে পড়ে গেল, ধন্যবাদ। এটা কথা মনে পড়ে গেল, আপনি আপনার ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসেন না? তার ছবিটা আপনার কাছে রাখলে আপনার কাছে খুব ভালো লাগে, ঠিক কি না? ঠিক কি না? ছবিটা রাখেন কোথায় বস? কোথায়? মানিব্যাগ থাকে কোথায়? মানিব্যাগ থাকে কোথায়? মানে এটা রাখেন কোথায়? পিছনে। তাহলে আপনার ভালোবাসা থাকতে হবে কোথায়? অন্তরে। আপনি রাখছেন কোথায়? আজকে থেকে মানি ব্যাগে রাখবেন না। কোথায় রাখবেন না? বুক পকেটে রাখবে। মানি ব্যাগে রাখবেন না। আপনার ভালোবাসা তো নাকি? তাহলে কোথায় রাখবেন? অন্তরে রাখতে হবে আমাদের। কোথায়? অন্তরে। কি বলেন? পারবো আমরা? এখন আসেন, তাহলে আমরা আমাদের প্রোডাক্টটা কি? আমাদের প্রোডাক্ট হচ্ছে পল। এখন আসেন, এখানে আমরা এখান থেকে আমরা কি পাবো? এখানে আমরা দিব পল, নিব পল। দিব কি? পল। এখানে দিব পল, নিব পল। কারোর সাথে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হলে আমাকে কিছু বলার নেই। আপনার পল আপনি কিনবেন, আপনার পল আপনি বিনিয়োগ করবেন। কেউ যদি এসে বলেন যে আমি 1 টাকা ধরা খাইছি, ওইটা আমি বিশ্বাস করি না। যদি বলেন যে বস আমার উইড্রোতে 50 পল আটকে গেছে, সেটাই দায়ভার আমার। কথা বুঝাইতে পারছি? কিন্তু কারোর হাতে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিয়েছেন, সে প্রতারণা করে চলে গেছে, এই কমপ্লেন শুনতে আমি রাজি না। বুঝাইতে পারছি আপনাদের? এইটা আমি শুনতে রাজি না। তবে আপনার 50 পল, 100 পল কোনো সময় উইড্রো দিয়েছেন, সমস্যা হচ্ছে,
সেই ব্যাপারে আমি আপনাকে হেল্প করব। কিন্তু টাকা পয়সা দিয়ে হারাই ফেলাইলে ওই দিকে আমি কি করতে কেউকে হেল্প করতে পারবো না। কারণ একজন টাকা দিছেন একজনের কাছে, সে খাইয়ে ফেলাইছে, তার সাথে আমি ওইভাবে কথা বলতে রাজি নেই। কারণ আমি তো করি কি, আমি তো আপনাকে বলেই দিছি এখানে দিবেন কি পল, দিবেন কি পল, দিবেন পল, নিবেন পল। কারোর কাছে যাওয়ার দরকার নাই, নিজে ঘরে বসে বিনিয়োগ করবেন, ঘরে বসে উইড্রল দিবেন, নগদ, বিকাশ, ব্যাংক, যেখানে খুশি সেখানে আপনার টাকাটা নিতে পারবেন ন্যানো সেকেন্ডের মধ্যে। তাহলে আরেকজনের কাছে যাওয়ার দরকার কি? তাহলে এই জিনিসটা আমরা শিখে নিব, এই জিনিসটা আমরা কি করব, শিখে নিব। যেমন আমার কাছে কেউ যদি আমানত দেয় যে ভাই এই যে টাকাটা দিলাম আমারে পল দেন, আমি সেকেন্ডের মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, যার টাকা কম পাঠায়, টাকা পাঠাইলো 10,000, 20,000-এর পল দেন, তারে তো ঘোরাইতেই হবে নাকি, কি বলেন? তাও তো দিয়ে দেয়। তারপরেও তো দিতে হয়। কিন্তু এই কাজ ভাই কেউ করেন না, আমার কাছে টাকা পয়সা কেউ দিয়েন না। আপনারা নিজেদের পল নিজেরা কিনেন, নিজেরা বিনিয়োগ করেন, কোনো সমস্যা নেই, নিজেরা উইড্রল দেন। আর উইড্রোতে যদি কোনো সমস্যা থেকে থাকে আমি আছি আপনাদের জন্য, ঠিক আছে? এখন আপনাদের মাঝে অনেকের মাঝে প্রশ্ন জাগবে, আপনারা পাবো কোথায়, ঠিক না? প্রশ্ন জাগতেছে না? কারণ হচ্ছে আমাদের ব্রেনটাকে আমরা এমন সেট আপ দিছি, আমরা নেগেটিভ চিন্তাটা একটু বেশি করি। যেমন আপনারা বলেন যে 1 ঘন্টা পর পর আমাদের কারেন্ট যায়, বিদ্যুৎ চলে যায়, আর আমি বলি 1 ঘন্টা পর পর বিদ্যুৎ আসে। একই কথা কিন্তু আমি বলছি, আমি বলছি 1 ঘন্টা পর পর বিদ্যুৎ আমাদের দেশে আসে, আর আপনারা বলছেন 1 ঘন্টা পর পর চলে যায়। বিষয়টা একটু ভিন্ন। আজকের থেকে, কালকে আমি কয়েকজনকে বলেছিলাম, আজকের থেকে আপনি এমন মানুষ হবেন যে আপনাকে কেউ একটা চর মারছে, আপনি সাথে সাথে তার হাতটা ধরে বলবেন ভাই ব্যথা তো পান নাই, সে কিন্তু আপনার প্রকৃত বন্ধু হয়ে যাবে, আর কখনোই কিন্তু আপনাকে। আর আজকের থেকে যার সাথে যার বিরোধ রয়েছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব মিটাই নিব আমরা। ভাই 2 দিনের জীবন, জীবন কয় দিনের? সর্বোচ্চ ফিক্সড করে দেওয়া 60 বছর নাকি? 60 বছরের বেশি কি দেওয়া আছে? কেউ বেশি দিন বাঁচে, কেউ কম বাঁচে। তাহলে এই যে 60 বছরে আমাদের ভালো কিছু করে যেতে হবে, দুনিয়াতে একটা দাগ লাগিয়ে যেতে হবে। নানা, আপনার নানার নাম বলেন তো, নানার নাম বলেন তো, অথবা দাদার নাম বলেন তো। ও পর্যন্ত দাদা পর্যন্ত হ্যাঁ, ছিল। মানে কয়টা প্রজন্মকে আমরা মনে রেখেছি? আপনি মারা যাওয়ার পরে সর্বোচ্চ আপনার ফ্যামিলি 1 বছর মনে রাখবে, সর্বোচ্চ যদি রাখে, এর বেশি রাখবে না ভাই। সর্বোচ্চ আপনার ছেলে মেয়ে, আপনার ওয়াইফ, সর্বোচ্চ 1 বছর পরে এরা সবাই আস্তে 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 কিন্তু আপনাকে ভুলে যাবে, এবং আপনার নাতি নাতনি আপনার নামটা জানবে না। এরকম জীবন কি আমরা চাই? নাকি এরকম জীবন চাই যে এমনও জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কান্দিবে কাঁদিবে ভুবন। ভুবন। যেমন আমাদের হাদি সাহেব মানুষকে কাঁদিয়ে গিয়েছে, জানা যায় যে লোক হইছে, আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এটা হয়নি। ঠিক। কথা বুঝতে পারছি? এমন একটা জীবন আমাদের প্রয়োজন কিনা, কি বলেন? চাই, আমরা চাই, কে কে চাই একটু দেখিয়ে, এমন জীবন কে চাই? আল্লাহ আমাদের হাত দিছে দুইটাই তুলবো, একটা কেন? নাকি হাতটা ব্যথা, এরকম কিছু? আর আজকের থেকে একটা কাজ করবেন, যেটা আমি বলতেছিলাম, যে আপনার ভাই হোক, বন্ধু হোক, যার সাথে আপনার কি রয়েছে, ঝগড়া বিভেদ রয়েছে, আজকে তার কাছে, আজকে না হোক কালকে তার সাথে দেখা হলে বুকে জড়াই নিবেন, দোষ তারই, কিন্তু আপনি বুকে জড়িয়ে বলবেন, সে যদি আপনার ভাই হয়, ভাই সব ভুল আমার ছিল, আয় আমরা একত্রে চলি, একত্রে মিলেমিশে আমাদেরকে চলতে হবে। কি এটাকে আমরা করতে পারবো না? আজকের থেকে আপনারা পলিটিক্সে কাজ করেন আর না করেন, একটা ওয়াদা করেন যে আমার যাদের সাথে বিরোধ আছে আমি এগুলো শেষ করব। অন্তত এতটুকু করেন, দরকার নাই পলিটিক্সে কাজ করা, অন্য জায়গায় করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আজকের থেকে আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের কারোর সাথে কোনো বিভেদ থাকবে না, আমাদের সবার সাথে সুসম্পর্ক থাকতে হবে। প্রত্যেকটা মানুষের সাথে যখন আপনি সুসম্পর্ক করবেন, দেখবেন আল্লাহ আপনার পথ এমনি খুলে দিবে, ইনকামের রাস্তা এমনি বের হয়ে যাবে। এই কাজটা আজকে আমাদের করতে হবে ভাই। কি আছে, একটু জমি নিয়ে গ্যাঞ্জাম,
কি লাভ? 2 হাত দেন না সাইরা, এতে কি মারা যাবেন? জমি কি সাথে নিয়ে যাবেন? সব টাকা পয়সা কি সাথে নিয়ে যাবেন? কিছু নিয়ে আসছেন আসার সময়? তাইলে এটা চিন্তা করে দেখুন। আমরা শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হতে চাই। ইয়েস, Yes! শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হতে চাই। কেউ আছেন? কে হতে চান? Yes! আমরা শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান হতে চাই। ইনশাআল্লাহ। মানুষ বলবে, আপনি মারা যাওয়ার পরে মানুষ বলবে না ওই লোকটা খুব ভালো ছিল, বলেন না। এর জন্য দুনিয়াতে একটা দাগ লাগিয়ে যান। কেউ কেউ খুন করে না, আবার অনেক চিন্তা ভাবনা আছে, কেউ কেউ খুন করে না, বস করেন না। এলাকায় একটা মাদ্রাসা করে দিয়ে যান। আপনার এলাকার যে কাঁচা রাস্তা আছে সেটাকে আপনি পাকা করে দেন, আপনার নামে করেন, দেন না একটা কিছু। যেমন আমি যেটা বলছিলাম, আপনি আপনার দাদার নাম জানেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা কি জানেন? অবশ্যই জানি। এটা কি আপনার দাদা হতো না নানা হতো? কেন জানেন? গীতাঞ্জলি লিখেছিল নাকি? হ্যাঁ, এমন কিছু করেন। ধরেন আমি বই লিখতে পারি না, সমস্যা নেই, আমি যেইটা পারি আমাকে সেইটা করতে হবে। একটা কিছু করে যায়, বয়স তো শেষ হয়ে যাচ্ছে, যেমন আমার 41 বছর চলতেছে, তাহলে আমি চিন্তা করেছি আমার জন্য নির্ধারিত 19 বছর আছে। বাইকে একটু বসতে দেন না, চেয়ার দেন না, বাইরে থেকে চেয়ার দিতে বলেন, এই চেয়ারটা দেন। আপনারা এটা খেয়াল করেন না কেন ভাইয়া? তাহলে আমার হচ্ছে 41 চলে, যেহেতু 60, তাহলে আমার জন্য আছে কত? 19 বছর আছে। দোয়া করে এই 19 বছর বাঁচলেই হবে, আর লাগবো না। এই 19 বছর বাঁচলেই, যেমন আমার হচ্ছে 2 মেয়ে, এক মেয়ের বয়স হচ্ছে 7 বছর, এক মেয়ের বয়স হচ্ছে 3 বছর। আমি ওদেরকে একটা কি করতেছি, ওর হচ্ছে 1 লাখ পল, এর জন্য 1 লাখ পল অলরেডি ওদেরকে ডিপোজিট করে দিছি। কত দিছে? 1 লাখ 1 লাখ 2 জনের জন্য দিয়ে দিয়েছি। কারণ ওরা এখন ছোট, ওরা 17-20 বছর পরে বেচবে, 17 বছর পরে বিক্রি করবে। ওদের লাইফে আর কিছু করার দরকার আছে? ওদের জামাইরা যদি কিছু না করে কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারণ আমি প্ল্যান করছি, এই যে পল দিলাম, পলের পাশাপাশি, এই পল দিয়েছি না, এই পলের পাশাপাশি আমার টার্গেট আর একটা আছে। ভাই আপনারা বলেন না ভাই, এটার পাশাপাশি আমার স্বপ্নটা আপনাদের বলতেছি, তাহলে আপনাদের স্বপ্নটা আপনারা মিলাই নিতে পারবেন। আমি 1 লাখ 1 লাখ করে পল, প্লাস আমার টার্গেট হচ্ছে 2 জনকে 2টা ফ্ল্যাট কিনে দিচ্ছি, এবং 2 জনের অ্যাকাউন্টে 1-1-2 কোটি টাকা করে আমি রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার প্ল্যান। আমার 2 বাচ্চা, আমার 2 বাচ্চার জন্য আমার প্ল্যান করা। তাহলে এর জামাইরা যদি কিছু নাও করে, আমার কোনো সমস্যা আছে? এরা কি চলতে পারবে না? কারণ এটা পল বিক্রি করেই তো মনে করেন যে $10,000 কোটি। আপনি বুঝেন কোথায় রাখবে এরা টাকা? তাহলে এদের জন্য কি আমি জমি কিনছি? ব্যাংকে এত টাকার তো দরকার নাই, পল গিফট করবে এখন। আর আমি এখন আর একটা সিদ্ধান্ত হচ্ছে আমার, এখন থেকে কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে সেই জায়গাটায় আমি তাদেরকে পল গিফট করব। কারণ আমি যদি তারে 1000 পল দিয়ে আসি, আর সে যদি 2-4 বছর রাখে, সে ওইটার থেকেই কোটি। ঠিক? ওই 1000, 5000, 10,000 টাকা দিয়ে কি লাভ? টাকা দিবেন 10,000, সাথে সাথে খরচ করে ফেলাবে, কোনো দরকার নাই তো। পল দিব, কেউ দেখবে না, বলবো ভাই আপনার ওয়ালেট আছে, যদি না থাকে ওয়ালেট খুলেন, আমি পল সেন্ড করতেছি। দরকার নাই আমি গিফট দিচ্ছি, ওইটা কারো দেখার দরকার নেই। মানুষকে দেখানো গিফট কোনো দরকার নাই, দেখাই কি লাভ আছে? না। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, ওইটা আপনার আছে, আমার কি কোনো লাভ আছে বলেন? তাহলে এখন আসেন, আমরা দিব কি? পল দিব কি? পল। পল। এখানে যে কোনো পল বিনিয়োগ করা যায়, যে কোনো পল বিনিয়োগ করা যায়। মাত্র 50 পল দিয়ে স্টার্ট করা যায়, যেটা একটা রিক্সা চালকও করতে পারে, একটা রিক্সা চালকও শুরু করতে পারে। যে কেউ 50 পল কিনতে পারে। বর্তমান 50 পলের দাম হতে পারে 700 থেকে 800 টাকা। কত টাকা? 700 থেকে 800 টাকা। এখানে আসেন, আপনি যে পলি এখানে বিনিয়োগ করেন, প্রতিদিন 1% করে রিটার্ন পাবেন। কত পার্সেন্ট? কতদিন পাবেন? 50 দিন। 50 দিনে পাবেন কত? 50%। এরপরে আপনি হাফ করে পাবেন হচ্ছে আরো 100 দিন। ভাই কথা বলেন, আমি জানি 50%, 500 টাকা রাখেন কথা বললে। আর নাহলে আপনি স্টেজে আসেন, আমি ওখানে যাই। 200 দিন, 200 দিনে আরো কত?
100%। তার মানে 350 দিনে আমরা পাচ্ছি কত? 200%। 350 দিনে আমরা রিটার্ন পাচ্ছি কত? 200%। তার মানে আমি যদি এখানে 50 পল বিনিয়োগ করি আমি রিটার্ন পাচ্ছি কত? 100 পল। আমি যদি 1000 পল বিনিয়োগ করি আমি রিটার্ন পাচ্ছি কত? 2000 পল। আমি যদি 1 লাখ পল বিনিয়োগ করি সেক্ষেত্রে আমি পাচ্ছি কত? 2 লাখ পল। আমি আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি আমরা এখানে যারা উপস্থিত রয়েছি প্রত্যেকে আমরা 1000 পল বিনিয়োগ করেছি। কত পল? 1000 পল। 1000 পলের দাম এখন অনেক বেশি, সেটার দাম হচ্ছে কত? 13,500 টাকা মেবি। কত টাকা? 13,500 টাকা। আমরা বলি আমাদের কাছে এই টাকাটাই নাই। কি বলেন? 13,500 টাকা বিনিয়োগ করলে আপনি এখান থেকে রিটার্ন পাবেন কত পল? 2000 পল। তা 2000 পল রিটার্ন পাইলে আপনি পাচ্ছেন কত? 27,000 টাকা নাকি? যদি দাম না বাড়ে কত পাবেন? 27,000। দাম না বাড়লে কত পাবেন? 27,000। কিন্তু আগামী মার্চ মাসে ন্যূনতম $1/2 থেকে $5 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পলটা। $1/2 থেকে $5 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ধরলাম এই যে 2000 পল মাত্র যদি $1/2 করে হয়, কত করে? $1/2 করে হয় তাহলে কত হয়? 1000। $1,000। $1,000 দাম কত ভাইয়া? 1,27,000। 1,27,000 টাকা। আপনার বিনিয়োগ কত? 13,000। এইটা যদি $2,000 পল যদি মাত্র $1 করে হয়, আমি $5 বাদ দেন, কত হয়? 2000। $2,000 মানে 2,54,000 টাকা। কত? 2,54,000 টাকা। এটা কোনোভাবে যদি $2 যায় কত টাকা? 4000। $4,000 মানে 5 লক্ষ টাকা। যদি 2028 সাল পর্যন্ত রাখেন, এটা যদি 2028 সাল পর্যন্ত কেউ রাখেন, কারণ হচ্ছে প্রতি 4 বছর পর পর এগুলোকে হালবিং হয়। হালবিংটা মানে হচ্ছে আপনাদের হচ্ছে দাম নির্ধারণ হয়, দামটা নির্ধারণ হয়। 2028 সালে যে হালবিংটা রয়েছে এরপর হচ্ছে বুলরান হবে। এই 2028 সালে একটা পলের দাম যাবে ন্যূনতম $10। কত ডলার? $10। তখন আপনি এই 2000 পল যদি আপনার বাইন্যান্সে থেকে যায়, আপনার টোকেন পকেটে থেকে যায়, আপনার মেটামাক্সে যেখানেই রাখেন, থাকলে এটা কি কেউ নিতে পারবে? ব্যাংকের টাকা চুরি হতে পারে বাট এটা চুরি হবে না। সবচেয়ে সিকিউরিটি হচ্ছে এটা। বাইন্যান্স থেকে কখনো চুরি হবে না। ব্যাংকের টাকা কি তাও চুরি হয়, এখান থেকে চুরি হওয়ার সম্ভাবনা নেই। এই ভাইয়েরা আসছে, ওনাদেরকে গিফটটা দিয়ে দেন। আপনারা এগুলো মনে রাখেন না করো ভাইয়া, ঠিক আছে? তাহলে $10 করে যদি হয় তাহলে কত হচ্ছে? $20,000। কত দাম স্যার? বিনিয়োগ করেছেন কত? হ্যাঁ, আর এটা যদি 10 বছর রাখেন, বুঝেন কিন্তু কথা, যদি 10 বছর রাখেন, এই 2000 পল যদি 10 বছর রেখে দেন, ন্যূনতম $1,000 করে একটা বিক্রি করতে পারবেন। দাম কত হয়েছে? $2,00,000। কত হয়? $2,00,000। $1,00,000 দাম কত? 1,27,00,000। 2 লাখের দাম কত? 2,54,00,000 টাকা। বিনিয়োগ কত? 13,500। এইটা তো আমরা পরীক্ষিত নাকি? আমরা দেখে আসছি তো এটা। কারণ এটা তো এরকম না বলছে আপনাকে চিলে কান নিয়ে চলে গেছে, চিলের পিছনে দৌড়াচ্ছেন কিন্তু নিজের কানে হাত দেন নাই। কান তো আপনার ঠিকই আছে। এটা আমরা দেখেছি এবং আমরা সবাই জানি এবং আমরা এটাকে এখন সবাই বিশ্বাস করি। ইয়েস অর নো, কি বলেন? সবাই আমরা বিশ্বাস করি না? এর মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা একটু করেন। ক্লাসে ওই স্টুডেন্টটাই প্রশ্ন করে যে ভালো, ওই ভালো রেজাল্ট করে। স্যার বিরক্ত হয়, মানে আমার প্রতি স্যাররা বেশি বিরক্ত হতো। মানে স্যার বলতো যে প্রতিদিন কি তোমারই প্রশ্ন আছে, আর কারণ নাই? মূল কারেন্সি কোনটা, মূল কয়েন কোনটা? বিটিসি। শুরু হয়েছে কাকে দিয়ে? এখানে কারণ সবাই কি একটা জিনিস দেখেছেন, বিটিসির দাম ওঠা মানে সব উঠে গেছে? ঠিক। বাংলাদেশে যত ব্যাংক রয়েছে নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করে কে? বিশ্ব ব্যাংক, ঠিক না?
তা বাংলাদেশে যত ব্যাংক রয়েছে নিয়ন্ত্রণ করতেছে কি বাংলাদেশ ব্যাংক না? আর এই কয়েন জগতে ওই বাংলাদেশ ব্যাংকটাই হচ্ছে হলো বিটিসি। এইটা হালবিংটা হয় সবসময় বিটিসির উপরেই বস। আর বিটিসির দাম যখন নির্ধারণ হয়ে যায়, বিটিসি ধরেন মার্চ মাসে বিটিসির দাম থাকবে $1,50,000, পারলে এখন কিনে রাখেন। এটা একটার দাম কত? $1,50,000। যে যতটুকু পারেন কিনে রাখেন। না হতে পারে আপনার কাছে টাকা থাকতে পারে, আপনি কিনবেন না কেন? লাভ হবে। এখন তো কম আছে, 90 না 94 আছে, কত আছে? হ্যাঁ? এখন আছে 88 লাখ আছে এখন, আর তখন হবে 1,50,00,000। কত টাকা বেশি হবে? এখন কিনেন, ডবল হবে। মার্চ মাসে ডবল। ঠিক আছে? হ্যাঁ, না আমরা ওইটা বস, আপনার কাছে যদি টাকা থাকে আপনি কেন স্বপ্ন দেখবেন না? আর প্রশ্ন কারোর? 24 সালে যখন হালবিং হয়েছে 28 সালে হবে, ঠিক আছে? আর 28 সালে তখন দাম বৃদ্ধি পাবে, কোনো সমস্যা নেই, সন্দেহ নাই কোনো। এখন আসেন আমরা তাহলে বিনিয়োগটা বুঝলাম, যা বিনিয়োগ করব সেটার দ্বিগুণ আমরা পাচ্ছি। দ্বিগুণ পাচ্ছি কোথা থেকে? পল্টের থেকে আমরা কি পাচ্ছি? দ্বিগুণ পাচ্ছি। আর হচ্ছে 100 গুণ 200 গুণ বৃদ্ধি করে দিচ্ছে কে? এক্সচেঞ্জার। এটা কারোর হাতে নেই। কথা বুঝতে পারছেন? এখন আসেন আমরা একটু ওয়ার্কিং এর দিকে আগাই, যে আমরা কাজটা শুরু করেছেন ওয়ার্কিং এ কি কি আছে বস? স্লাইড মানে লাভ হইলো কি? সেগুলো আমরা যে এখানে দেখব, ওই একটা টেবলেট চেয়ারের উপর রেখে দেখা যাবে, সমস্যা নেই। তো লিডার আছে তো বিষয়গুলো। না না, চেয়ারের উপর দেখা যাবে না, ওটা পরে করে। আর ওয়ার্কিং এর মধ্যে রয়েছে রেফার ইনকাম। একটা ইনকাম রয়েছে কি? রেফারেল ইনকাম। রেফারটা তো আমরা বুঝি নাকি? কারণ আমরা যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে যাই, আর একজনের অ্যাকাউন্ট আছে, তার রেফারটা লাগে। এখন কিছু কিছু ব্যাংক এটা উঠাই দিয়েছে, যেমন সিটি ব্যাংকে এখন লাগে না। সিটি ব্যাংকে কিন্তু রেফারটা লাগে না। রেফার ইনকামের মধ্যে রয়েছে হচ্ছে 5% থেকে 12% পর্যন্ত আপনি কমিশন নিতে পারবেন। কি কমিশন নিতে পারবেন? পল। কোনো টাকা পয়সা দিবে না কিন্তু, এখানে কোনো টাকা দেয় না। 5 থেকে কত পার্সেন্ট? 12%। এখন আসেন, আপনি কাজটা শুরু করেছেন 50 পল দিয়ে। কত পল? 50 পল। আপনি যত রেফার করবেন মাত্র কত পাবেন? 5% করে কমিশন পাবেন, এবং ইনস্ট্যান্ট কমিশন পাবেন। ইনস্ট্যান্ট উইথড্রল দিবেন, ইনস্ট্যান্ট ক্যাশ করবেন। কথা বুঝতে পারছেন? সাথে সাথে ক্যাশ করা যায়। এরপরে আপনি যদি 100 পল দিয়ে স্টার্ট করেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে 6%। আপনি যদি 500 পল দিয়ে শুরু করেন সেক্ষেত্রে পাবেন কত? 7%। আপনি যদি 1000 পল দিয়ে শুরু করেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে 8%। আপনি যদি 5000 পল দিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনি পাবেন 10%। আপনি যদি 10,000 পল দিয়ে শুরু করেন সেক্ষেত্রে পাবেন হচ্ছে 12%। তার মানে বিষয়টা হচ্ছে আপনি 50 পল দিয়ে শুরু করেছেন, কিন্তু একজনের কাছে সেল করেছেন 1 লাখ পল। কত পল? 1 লাখ। সেক্ষেত্রে আপনি পাবেন অনলি 5%। কিন্তু আপনার অ্যাকাউন্ট হচ্ছে 10,000 পলের। কত পলের? 10,000 পলের, কিন্তু একজনের কাছে সেল করছেন মাত্র 50 পল, সেক্ষেত্রে পাবেন 12%। একই কাজ করে কেউ নিবে 5%, কেউ নিবে 12%। এর জন্য আপনাদেরকে বলেছি, যারা ব্যবসা করতে চান নাকি আপনারা ব্যবসা করবেন না ব্যবসা গড়বেন? যারা ব্যবসা করতে চান তারা শুরু করবেন 50 পল দিয়ে, আর যারা ব্যবসা গড়তে চান তারা করবেন 10,000 পল দিয়ে। দুইটার মধ্যে কিন্তু বিশাল ব্যবধান, জানেন কিনা? ব্যবসা করা আর ব্যবসা গড়া। আমি ব্যবসা গড়তেছি, আমি করতেছি। কিভাবে করতেছি দেখেন ব্যবসা? কারণ ছোটকাল থেকে আমি একটা জিনিস শিখেছি, যে টাকা ইনকাম করতে গেলে আপনাকে সময় ইনকাম করতে হবে আগে। কি করতে হবে? সময়। তা সময় যখন আপনি ইনকাম করতে চান, সময় ইনকাম করবেন কিভাবে? আপনার জন্য কত ঘন্টা? 24 ঘন্টা। বাড়াইতে পারবেন 1 মিনিট? না। 1 সেকেন্ড বাড়াইতে পারবেন? অসম্ভব। আপনার জন্য 24 ঘন্টা। আমি কি করেছি দেখেন, আমার সাথে এখন এই মুহূর্তে 10,000 স্বপ্নবাজ লোক রয়েছে যারা আমার সাথে একত্রে কাজ করে। ওদের জন্য একটু করতালি দিই। কত লোক? 10,000 মানুষ।
প্রতিদিন যদি এরা 2 ঘন্টা করে কাজ করে, কত ঘন্টা? 2 ঘন্টা করে কাজ করলে হবে কত? 20,000 ঘন্টা। এরা পার ডে যদি 10 টাকা করে ইনকাম করে দেয়, আমার ইনকাম কত পার ডে? 2 লাখ। দেখছেন না আমার অ্যাকাউন্ট হয় না? দেখছেন আমার অ্যাকাউন্ট দেখছেন? কি বলেন? জি ঠিক আছে। ইনকাম হয় না? তাহলে এই যে পার ডে আমি কত দিচ্ছি? একজন 10 টাকা। আপনারা কি 10 টাকার বেশি আমাকে ইনকাম দেন না? 100% দেন। ন্যূনতম 100 টাকা দেন। বাদ দেন, আমি 10 টাকায় দিলাম। তাহলে আমি কি করেছি? 20,000 ঘন্টা আমি পার ডে আপনাদের থেকে নিয়ে যাচ্ছি। একজন গার্মেন্টসের মালিক, সে বেতন দিয়ে কর্মচারী রাখে, বাট আমি কেউকে 1 টাকাও বেতন দিই না। ঠিক। 1 টাকাও। কাকে বেতন দিয়েছি বলেন? 10,000 লোকের একটা লোকরে সিঙ্গেল পয়সা আমি কি বেতন দিই না। বাট আজকে দেখেন, আপনি হতে পারেন একজন ডাক্তার, আপনি হতে পারেন একজন ইঞ্জিনিয়ার, পারবেন আপনি আপনার ছেলেকেই ডাক্তার বানাইতে? এখন সম্ভব আপনার দ্বারা? এখন সে যদি মেধাবী স্টুডেন্ট হয়, আপনি পারবেন ইঞ্জিনিয়ার বানাইতে? পারবেন? নো। আমি চাইলে হাজার হাজার মানুষকে আমার মতো তৈরি করতে পারি, স্বপ্নবাজ লোক তৈরি করতে পারি, কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। কারণ একজন ডাক্তার আর একজন ডাক্তার বানাতে পারবে না ভাই। এখন আপনি এই বিষয় সম্পর্কে কার কাছে যাবেন? আপনি নৌকা পার হবেন, ডাক্তারের কাছে যাই জিজ্ঞাসা করতেছেন, ডাক্তার সাহেব আমি তো নৌকা পার হব, কিভাবে হব? তাহলে ডাক্তার সাহেব আপনাকে কিভাবে নৌকা পার করবে? কার কাছে যেতে হবে? মাঝির কাছে। এখন আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, ডাক্তারের কাছে যে পরামর্শ নিচ্ছেন, ইঞ্জিনিয়ারের কাছে যে পরামর্শ নিচ্ছেন, সে কি আপনাকে বলে দিতে পারবে? হ্যাঁ। আবার আপনি অসুস্থ হয়েছেন, একজন আপনি বলতেছেন আমার ভাই, আমার চাচা বড় ইঞ্জিনিয়ার, তার কাছে আমি জিজ্ঞেস করি আমার এই অসুখ হয়েছে, আমি কি করব? আপনি তার কাছে দৌড়ে চলে যান কেন? সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছে যান। এই সম্পর্কে যে জানে আপনি তার কাছে যান। কিন্তু আমরা যাই কার কাছে? উল্টা নাকি? আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে ধরেন নৌকা 2টা, কয়টা? এই 2 নৌকায় কখনো পা দিবেন না। 2 নৌকায় পা দিয়েছেন, একজন এদিক চলে গেছে, একজন এদিক চলে গেছে, আপনি সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছেন বস। পা দিবেন কয় জায়গা? এক জায়গা। আপনারা বলবেন যে এরকম বক্তৃতা অনেক শুনেছি, অনেক কিছু জেনেছি। ভাই এখন অনলাইনের যুগ, আমার কথা কেন বিশ্বাস করেন? এআই কে প্রশ্ন করেন, চ্যাট জিপিটি কে প্রশ্ন করেন, আসলে পলিগনটা কি, পল কি, সব জানেন। আমার কথা বিশ্বাস করার দরকার কি আছে? এখন তো চেক করা যায়। তাহলে এখানে হচ্ছে আমরা ওয়ার্কিং ইনকামের মধ্যে একটা বুঝেছি, কি বুঝেছি? রেফার ইনকাম। রেফার ইনকাম নিয়ে কারো প্রশ্ন থাকলে করবেন, কারণ আজকের পর থেকে এখানে যারা রয়েছি তারা তাদের আপলাইনকে ডাকবো না প্ল্যান শো করার জন্য, কারণ আমরা তো শিখে ফেলেছি। যেহেতু আপনাদের প্রশ্ন নাই, তার মানে আপনারা সবই জানেন। এনামুল ভাই বেঁচে গেলেন, রাজশাহীবাসীর জন্য বেঁচে গেলেন, আর কেউ দেখাইতে হবে না, সবাই জেনে গেছে, না কারো তো কোনো প্রশ্ন নাই। তো যাই হোক, আমাদের প্রথম কি ইনকাম? ওয়ার্কিং ইনকাম। তার সেকেন্ড ইনকামটা কি? না না আপনি বলেন না, আকবর স্যার বলেন। প্রথম ইনকাম ছিল হচ্ছে আমাদের রেফার ইনকাম। ম্যাচিং আছে নাকি? আমাদের ম্যাচিং ইনকাম আছে নাকি? ম্যাচিং মানে হচ্ছে 50-50 বাইনারি, যেটা শুনলে আমরা বলি ডান হাত বাম হাত। কি হাত? ডান বাম। ভাই ডান হাত আর বাম হাত ছাড়া কি কিছু করা যায়? পারবেন? আপনার হাত দুটো এভাবে বেঁধে দিয়ে বলে একবার দৌড়ান, কত দূর যেতে পারবেন? পারবেন না। 2টাই হাত, আর একটা হাত আছে, ওটা কেটে ফেলান, ওটা আজকে থেকে কেটে ফেলান। ওটা কেটে ফেলালে আপনার সফলতা সুনিশ্চিত। আপনি সফল হবেন এবং শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান আপনি হবেন। আপনার মাকে যেভাবে ভালোবাসেন, আপনার প্রতিষ্ঠানকে আপনি সেইভাবে করে ভালোবাসেন, আপনার সফলতা কেউ কখনো আটকাইতে পারবে না। আমরা আমাদের মাকে কি সবচেয়ে বেশি ভালোবাসি না? Yes. আপনি আপনার প্রতিষ্ঠানকে ওইভাবে ভালোবাসেন বস, দেখবেন কেউ কখনো আপনাকে কোনো জায়গায় আটকাইতে পারবে না।
কি পারবো তো আমরা ভালো Yes, হতে পারবো? yes. নানা কি বলে? আমার নানা কি বলে? ইনশাআল্লাহ। 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 নানা দুনো করতালি হবে। নানা আজকে 10,000 বলতে তার আইডি অ্যাক্টিভ করবে। Yes. নানা কি বলে? নানা আজকে 10,000 বলতে তার আইডি অ্যাক্টিভ করবে। ইয়েস ইয়েস। ভেরি গুড। ও আমার আরেক স্যার আছে, স্যার জন্য এসে কত 10,000 না? 1 লাখ। 1 লাখ। 1 লাখ বল। স্যার আজকে 1 লাখ বল দিয়ে শুরু করবে। স্যার আজকে 1 লাখ বলতে শুরু করতেছে। 1 লাখ বল। Yes. বেশি টাকা না, 13,50,000 টাকা। এটা কোনো টাকা? না, কত লাগবে না স্যার? ভাই আপনি বলেন এই টাকা আমার কাছে নাই, তাহলে ভাব দেখায় লাভ কি? আপনারা তো ভাব দেখান, এটা দেখায় লাভ কি বলেন? আপনার ছেলে মেয়ে আপনার কাছে খাইতে যাচ্ছে, আপনি দিতে পারেন না। আপনার মেয়ে আপনার কাছে চাচ্ছে, আপনি দিতে পারেন না। আপনার ওয়াইফ আপনার কাছে একটা গহনা চাইছে, আপনি কিনে দিতে পারেন না। আপনি কিসের স্বামী? প্রশ্ন করেন নিজেকে যে আমি কে? আমি কিনে দিতে পারি না, কেন পারেন না? যারা ধনী হয়েছে, কোটিপতি হয়েছে, তারা কি? তাদের 4টা হাত ছিল, 4টা পা ছিল, তাহলে আপনি কেন পারেন না? পুড়ে কই আমার ফ্যামিলিতে তো কোনো ইয়ে নাই, যখন যেটা চাবে আমি সেইটা দিই। তা আপনি কেন পারেন না? আপনিও মানুষ, আমিও তো মানুষ। সে লাগবো না, এগুলা নিয়ে যাও, এটা বিল দিব না আমি। এটা নিয়ে যাও, আচ্ছা, একটু দেখে যান। এটা লাগবো না, এটা ঠিক করে লাগবো না, নিয়ে যাও। আমার মিটিং শেষ। বাইরেটা ঠিক করুন। এটা নিয়ে যান, এটা আমার লাগবো না, শেষ মিটিং। কথা বুঝতে পারছেন? এমন জীবন তৈরি করেন যেখানে ফ্যামিলিকে সুন্দর রাখেন। ফ্যামিলিতে কখনো বুঝতেই দিবেন না যে আপনার কাছে টাকা নেই। এটা বলা যাবে না বস, বলা যাবে না, কারণ এরা তো আপনার দিকে তাকিয়ে থাকে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে ধরেন একজন উপার্জনক্ষম ব্যক্তি, আপনি, আপনার বাবা আছে, মা আছে, ভাই বোন আছে। সকালবেলা যখন আপনি বাইরে বেরোয় যান, তারা আশা করে যে আমার আমার ভাই, তার মানে আপনার ভাই বোন, এরা চিন্তা করে আমার ভাই আমাদের জন্য খাবার নিয়ে আসবে। আপনার বাবা মা আপনার জন্য চিন্তা করে যে আমার জন্য খাবার নিয়ে আসবে। এখন আপনি সন্ধ্যার সময় বাসায় ঢুকেছেন খালি হাতে, দেখেন আপনার মা একটা সিরা শাড়ি পরে বসে রয়েছে, আপনার আব্বা একটা সিরা পাঞ্জাবি পরে বসে রয়েছে, আপনার ভাই বোন খিদার যন্ত্রণায় কাতরাচ্ছে। আপনার কাছে কেমন লাগবে এটা বলেন? আপনি বলবেন কষ্ট। আরে ভাই কিসের কষ্ট? তাহলে আপনি কি করেন? আপনি করেনটা কি? সারাদিন কি কাজ? একটাই তো কাজ, ইনকাম করতে হবে, আমাদের ফ্যামিলি ভালো রাখতে হবে। আগে নিজেকে ভালো রাখুন, তারপরে আত্মীয় স্বজন। নিজের ফ্যামিলি ভালো রাখেন, তারপরে আত্মীয় স্বজন ভালো করেন। কথা বুঝতে পারছেন? আমার কথা এবার কেউ কষ্ট নিয়েন না। এখন আমাদের রয়েছে কি ম্যাচিং ইনকাম। ম্যাচিং ইনকামের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনার 50 পলক, 100 পলক, 500 পলক, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার আইডি। হ্যাঁ, আইডির 2টা সাইড থাকে, একটা লেফট সাইড, একটা রাইট সাইড। ঠিক আছে, এখন মাত্র 50 পল হইলেই কি হয়? একটা ম্যাচিং হয়। ম্যাচিং ইনকাম দেওয়া হয় হচ্ছে মাত্র 8% করে। কত পার্সেন্ট? 8% করে ম্যাচিং ইনকাম দেওয়া হয়। এখন আপনার লেফট সাইডে হয়েছে 100, রাইট সাইডে হয়েছে 50, তাহলে কি হবে? 50-50 ম্যাচিং হবে, বাকি 50 আপনার জন্য ক্যারি থেকে যাবে। এখানে কোনো ফ্ল্যাশের সিস্টেম নেই। এখন আসেন, প্রশ্ন জাগে যে বাইনারিতে আমরা কত ইনকাম করতে পারবো? বাইনারিতে আমরা কত ইনকাম করতে পারবো? বাইনারিতে আমরা আনলিমিটেড ইনকাম করতে পারবো। চাইলে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে পারি যদি আপনার টিম হয়। কত টাকা পার ডে? কোটি কোটি টাকা এখানে দেওয়া আছে। তাহলে আপনি কেন বলবেন আপনার কাছে টাকা নাই? টাকা তো দেওয়া আছে, নেন। স্যার প্রশ্ন হবে একটা, জি স্যার। যে ম্যাচিং 8% এটা কি ছোট বড় কম বেশি যাই হোক পার্সেন্ট পাবে? এখানে যা পড়বে তার 8%। স্যার এখন সহজ করে বুঝাই দিই। ধরেন এটা কি, এই 50-50 না, কত হয়েছে? 50-50। এখন ধরেন হয়েছে কত? 1000-1000। কত হয়েছে? 1000-1000। এই এক পাশের, যে কোনো এক পাশের ওইটা কি উইক সাইডেরটার 8% ধরবেন। কত পার্সেন্ট? কত 8%? 1000 1000-এর 8%। সবসময় কত? এটার কত? 50-এর 8%। কত? 4 পল পাওয়া যায়। একটা ম্যাচিং এ কত পাওয়া যায়? 4 পল। এখন আপনি এখানে করেছেন কত? আপনার আজকে সেল হয়েছে এখানে কত? 1 লাখ পল। আপনি কিন্তু বস এই 1 লাখ পলেরই
ম্যাচিং পাবেন। এই 1 লাখ পলের কি পাবেন? ম্যাচিং পাবেন। 1 লাখ পলের 8% কত? 8,000। 8,000 পল সাথে সাথে পাবেন, সাথে সাথে বিক্রি করুন। বিক্রি করা যায় সাথে সাথে স্যার? সবকিছু করা যায় না? তাহলে এত সুন্দর জিনিস থাকতে আমি যদি বলি আমার কাছে নাই টাকা, আমাদের বসের কাছে বলে 6% 5% নেমে যায়। ওই যে আছে দেখা আসে না 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 আমি বলি এটা বুঝছেন তো? এখন আসেন, এ পর্যন্ত এ যাবৎকালে যত কোম্পানি বন্ধ হয়েছে শুধুমাত্র বাইনারির ভুলের কারণে। আপনারা লিডার, আপনারা শিখে যান কিসের কারণে? বাইনারি। এইটা কারণ হচ্ছে আগে যখন এই যেরকম ছিল ধরেন 50 পল দিয়ে বোঝায়, এইটা হইলে দেখা যেত 7টা 8টা 9টা ম্যাচিং চলে যেত। কয়টা বস? যদি 7টা ম্যাচিং যায় 4 7 কত? 28, কত? 28। যদি 10টা ম্যাচিং যেত সেক্ষেত্রে কত? 40, 40। বিনিয়োগ করছেন কত? 50। রেফার পাইছেন 12%। কোম্পানি তো ওই দিন থেকেই লস। মূলধন খেয়ালাই সব। কোম্পানিকে ওই দিন থেকে লস না? লস কিনা? আর আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে আপনি এখানে প্রথম এখানে টোটাল হচ্ছে আপনি 4টা মেশিন পাবেন। কয়টা? 4টা মেশিন পাবেন। 4টা কত? না 3টা মেশিন না 4টা? 4টা। 4 × 4 কত হয়? 16 পল। কত পল? 16 পাবেন। কত পাবেন? 16। এখন আসেন, এই যে 16 পাইলেন না, এখন বলবেন যে ভাই 4টা ম্যাচিং এর পরে যদি 5টা হয় সেক্ষেত্রে কি হবে? ভাই সেক্ষেত্রে 16 ভাগ 5 হয়ে যাবে, তখন আর 4 পাবেন না, 3.5 চলে আসবে। এখন ধরেন এই 16 হয়ে গেছে কয়টা ম্যাচিং? 6টা ম্যাচিং। তাহলে 6 দিয়ে 16কে ভাগ দেন। এখন যদি এটা হয়ে যায় 7টা ম্যাচিং, তাহলে কত হয়? কোম্পানি কি করে দেওয়া? ফিক্সড করে দেওয়া। এর জন্যই আমি প্ল্যান বুঝে আপনাদেরকে বলছি ন্যূনতম 30 সাল পর্যন্ত খেলেন ভাইয়া। বুঝতে হবে, প্ল্যান বুঝতে হবে। এখন আসেন, আপনি প্রশ্ন করবেন যে আসলে বাইনারিতে কয়টা হয়? ম্যাক্সিমাম ভাই বাইনারি হচ্ছে 3টা সবসময় হয়, কষ্ট মষ্ট করে কোন সব 5টা হয়, আর 6টা হওয়াটা অনেক কঠিন। যদি আপনারা অনেক চালাক স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে পারবেন। স্টুডেন্ট যদি আপনারা চালাক হয়ে থাকেন, সেটআপ যদি মেরে থাকেন, সেক্ষেত্রে অনেকে হয়। যেমন আমার মিরপুরবাসী সেটআপ ছাড়া চলে না, মানে 5টা 6টা ম্যাচিং বের করবে এরা, যে কোনো সিস্টেমে ওরা ওই ম্যাচিং করেই। তবে ওদের সেল হচ্ছে একবারে হচ্ছে যে 10-15টা মানে 16টা আইডি নিচে ওরা করে না। মানে 16টা আইডি করছে ন্যূনতম 1000 করে 16,000। 16,000 করে না, 36,000 করছে, তাই না ভাই? 36 করে না সব? সব করছে 36,000-এর। মানে যেই আসে তার 36, মানে এদের ট্রেডিশন এমন হয়ে গেছে, যে আসে এই 36,000 পল কিনে, যে আসে ওরা সিস্টেম করছে। এনাম ভাইকে বলেছি যে ভুলে যান 50 পল দিয়ে অ্যাক্টিভ করা যায়, এটা ভুলে যান যদি ব্যবসা করতে চান। আর যদি ব্যবসা করতে চান তাহলে 50 পল দিয়ে করেন। আর যদি গড়তে চান তাহলে প্ল্যান দেখাবেন ন্যূনতম 1000 পলের। যে ব্যাটার কাছে 13-14 হাজার টাকা নাই, তার এনে কিসের ব্যবসা করবেন আপনি? কি ব্যবসা করবেন আপনি? সময় ভাই 2-3 ঘন্টা ভাই হ্যাঁ 2 থেকে 3 ঘন্টা সময় ভাই, বুঝতে প্ল্যান দেখাইতে দেবো যে 215 115 না। কারণ আজকে একটা জিনিস দেখেন, সাধারণত একজন ভিক্ষুককে দেখবেন সকালবেলা যখন ভিক্ষা করতে বের হয় প্রথম বিনিয়োগটা সে পকেট থেকে নিজেই করে। আর আপনি তো একটা ব্যবসা করবেন, সে ভিক্ষা করতে যাওয়ার জন্য নিজে বিনিয়োগ করে, থালাতে রেখে দেয় খুচরা পয়সা ওই টাকা। সে জানে তার থালার উপর পয়সা রাখবে আর একজন দিবে। তার এর জন্য প্রথম বিনিয়োগটা কে করে? সে নিজে করে। আর আপনি কি করবেন? ব্যবসা করবেন। আপনি বলেন আমার কাছে টাকা নাই। ভাই টাকা নাই না, আপনি বিশ্বাস করেন নাই। আপনি বিশ্বাস করেন নাই। টাকা যে বিশ্বাস করবে তার কাছে টাকা 100% আছে। কারণ আপনার ফ্যামিলির কেউ যদি অসুস্থ হয় আইসিইউতে ভর্তি করেন, হ্যাঁ কোথা থেকে টাকা আসবে? আমার আম্মা 19 দিন আইসিইউতে ছিল, 19 দিন, মানে লাইফ সাপোর্টে 19 দিন ছিল। পার ডে 1 লাখ টাকার উপরে যেত আমার। আমি কোথায় পাইছি তখন? ভাই টাকা তো আপনার আরো দরকার, আপনার জীবনের জন্য তো টাকা দরকার। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার বউ তো হাবুডুবু খাইবো যদি টাকা না থাকে ঘরে। কি টাকা লাগবো না? টাকা লাগবো বস। বয়স হয়ে গেছে। আমি আরেকটা ক্যালকুলেশন বলি। দাদা আপনি একটু দাঁড়ান তো। স্যার হ্যাঁ, আপনার বয়স কত?
40। আপনি একজন, আপনি বসেন। 40। তাহলে আপনার বয়স যদি 40 বছর হয়ে থাকে, কত বছর? 40 বছর হয়ে থাকে, তা আপনার কাছে টাকা যদি নাও থাকে, ব্যাংকে 4 লাখ টাকা থাকার কথা। কত? ন্যূনতম 4 লাখ টাকা থাকার কথা। আছে আছে। কিভাবে না, কিভাবে আমি বলি ভাই, প্রতিদিন যদি আপনি 10টা টাকা করে জমান, 40 বছরে কত হয়? বছরে কত হয়? হিসাব করেন না, ক্যালকুলেশন করেন। 40 বছর থেকে তো 20 বছর কমিয়ে গেছে। কেন ঘুমাবেন এই তো। আপনি? 20 বছর থেকে কেন ঘুমাবেন? এই জন্য তো বাঙালির আমি 2002 সালে যখন ইন্টারমিডিয়েট পাস করেছি, তারপর থেকে ফ্যামিলি থেকে এখনো 1 টাকা নিই নাই। খায় আর ঘুমায় আর ঘুমায়। 1 টাকাও আমি এখনো নিই নাই ফ্যামিলি থেকে। আমরা যারা বসেন স্যার, আপনি বুঝতে পারছেন? জি, জি। ইন্টার পাস করার পর থেকে আমি ফ্যামিলি থেকে কোনো টাকা নিই না। আমার পড়াশোনা যাবতীয় সবকিছু প্লাস ওই সময় থেকে আমার বাবা মাকে কিন্তু আমি আমার বাসাতে রেখে, কারণ আমার আব্বা অসুস্থ ছিল, ওই যে তাদেরকে ভরণ পোষণ থেকে শুরু করে তাদের এক একজনের প্রায় 14-15 হাজার টাকা করে ওষুধই লাগতো, কারণ আমার আব্বা ছিল হচ্ছে 3বার স্টক করা রুগী। তার পক্ষে তো করার কিছু নেই। আর আম্মা ছিল হচ্ছে ব্রেন স্টক করা। তার মানে দুইজনই অচল। তাদেরকে নিয়ে চলছি এ পর্যন্ত। কথা বুঝতে পারছেন? এখন আপনি চাইলেই অনেক কিছু করতে পারবেন, না চাইলে কিছুই করতে পারবেন না। আপনার চাওয়া যদি হয় নিখুঁত, পাওয়াটা সুনিশ্চিত। আপনি চাচ্ছেন একরকম, কিন্তু করতেছেন আর এক কাজ। কারণ প্রথমেই আমি শুরুতে বলেছি, কারোর সাথে কোনো বিভেদ থাকলে আজ এখন মানে ঢাকায় যে আর যার বাসা যেখানে, তাদের সাথে একটু ভুলে যাবেন। অন্যায়টা আপনার, মানে তার অন্যায়, তারপরে তাকে বুকে জড়িয়ে বলবেন, ভাই আমারই ভুল ছিল, আসো আমরা সংশোধন হয়ে যাই। আর যদি কেউ আপনাকে কখনো একটা চর মারে, আমি সেটাও বলেছি, যদি কখনো একটা চরও মারে, তার হাতটা ধরে বলবেন, ভাই ব্যথা তো পান নাই। এ প্রকৃত বন্ধু হয়ে যাবে আপনার, কখনোই আপনার সাথে আর কেউ গ্যাঞ্জামে আসবে না। আমার অবস্থান থেকে আমি যদি আমাকে শুধরাই নিতে পারি, পুরো বাংলাদেশ শুধরাই যাবে, কোনো সমস্যা নেই। এর দোষ ধরে লাভ নাই। দোষ বলেন ওই লোকটা খারাপ, কি বলছেন? খারাপ। আঙুল তার দিকে কয়টা? ধরেন তো সবাই একটু, আপনার দিকে কয়টা? তাহলে খারাপ আপনিও না। আপনার দিকে কয়টা? আপনার দিকে কয়টা, তার দিকে কয়টা? এটা চিন্তা করেন তো। বলেন ওই লোকটা খারাপ, ভাই আপনার দিকে তো এই যে আছে স্যার, ওর দিকে একটা তো উপরের দিকে চলে গেছে, উপরে দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে যে সঠিক, তুমি ভুল ম্যান, তুমি ভুল, ও সঠিক, এইটাই দেখাচ্ছে। এটা কি স্যার? বাইনারি বুঝেছি। কোন প্রশ্ন কারোর কখনো 3, 3.5 বাইনারিতে পাইলো টেনশন নাই, কারণ এ কারণে কোম্পানির ফিক্সড করে দেওয়া আছে। এখন আসেন কোম্পানি থেকে, জি স্যার, আমরা কি ব্যবসা করব না করব? আমার কথা শুনে বললেন না, আপনি আপনার বিবেক দিয়ে বলেন, আপনার বুদ্ধি দিয়ে বলেন। আমি ব্যবসা করতেছি জন্য আপনাকে করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা এই পর্যন্ত যা করেছেন শুধুমাত্র ব্যবসা করেছেন, কেউ গড়েন নাই। আর আপনারা বলেন যে আপনারা প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন যাবৎ ক্রিপ্টোতে কাজ করেছেন, ধরা খেয়েছেন। আমি বলবো আপনারা ক্রিপ্টো সম্পর্কে জানেনই না, কেউ ক্রিপ্টোতে কাজ করেন নাই। ঠিক। কিসের ক্রিপ্টোতে কাজ করেছেন? আপনি ট্রেড করেন? বস কি বলেন পিছনে? বস আমরা কেউ ক্রিপ্টোতে কাজ করেছি? আমরা কি করেছি? একটা কোম্পানি একটা নিয়ে আসছে, লোভ দিয়েছে, লোভ। 1 লাখ টাকা বিনিয়োগ করো, প্রতিদিন 5,000 টাকা পাবা, 3,000 টাকা পাবা। ওই লোভে পইরা আমার দাদা দাদিরা টাকা নিয়ে চলে গেছে কোথায়? ওই কোম্পানিতে। ওই কোম্পানিতে দেওয়ার পরে প্রথম 1 লাখের টাকা 10 দিনে পেয়ে গেছে। পরে ব্যাংকে যা আছে, বোর্স গহনা সোনা দানা যা কিছু আছে নিয়ে কি করছে? দিয়ে আসছে। পরের দিন এসে বলে বন্ধ। আমার নানা দাদা কোথায়? হসপিটালে। কথা বুঝতে পারছেন? তাহলে এই কাজ আমরা করব না, বুঝে শুনে সামনে আগাইতে হবে। রিপন ভাই বলছে, তার জন্য পলিটিক্সে কাজ করার কোনো দরকার নাই। বারবার প্রত্যেকটা মানুষকে বলি, আপনি বুঝে করেন। আমি বুঝেছি, আমি করতেছি, কারণ এটা আমার বাপ দাদার কোম্পানি না। আমার কাছে ভালো লেগেছে, আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন ফুল টাইম এরকম আপনাদের মতন লোকজনের সাথে কথাবার্তা বলি, ভালো লাগে আমার কাছে। এখন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাব,
যাওয়ার সাথে সাথে যদি বলে রিপন ভাই আসছে, অনেক 200 লোক এমনি জড়ো হয়। রাজনীতি করার দরকার আছে? 200 লোক এমনি চলে আসে ভালোবাসার টানে, আর কিছু না। স্যার ম্যাচিং তো বুঝছে, ম্যাচিং এর পরে কি ইনকাম আছে স্যার? এই কোম্পানির সেরা ইনকাম আছে জেনারেশন। যদি আপনি বুঝেন তাইলে হচ্ছে আপনি দ্রুত কোটিপতি হতে পারবেন। কি ইনকাম? জেনারেশন। স্যার অটোমেটিক আসবে না আমার লিডাররা দিবে? আমি বলি এই যে জেনারেশন, এই হলো জেনারেশন স্যার। জেনারেশন আমরা বুঝি, ধরেন আপনার বাবা, আপনি, ধরেন মিস্টার এ, আপনি, আপনার ছেলে, এই আপনার বাবার ফার্স্ট জেনারেশন কে? আপনি। এই আপনার বাবার সেকেন্ড জেনারেশন কে? আপনার ছেলে। আপনার বাবার থার্ড জেনারেশন কে? আপনার নাতি। নাতি কথা আর আপনার, তাহলে আপনার ফার্স্ট জেনারেশন কি? আপনার ছেলে। সেকেন্ড জেনারেশন কি? জেনারেশন বুঝেছি আমরা স্যার, জেনারেশন বুঝেছি। এখন আসেন এই জেনারেশনে ফার্স্ট, এখানে হচ্ছে 1 থেকে 20 জেনারেশন পর্যন্ত ইনকাম পাওয়া যায়। কত জেনারেশন? 20 জেনারেশন। আমি কিন্তু নানার কাছে শুনেছিলাম তার 3 প্রজন্মের নাম বলতে পারে নাই, না বলতে পারে নাই, কিন্তু আমি কিন্তু 20 জেনারেশনে যাচ্ছি। আপনি কিন্তু ব্যাপারটা বুঝেন, কারণ আপনাদের আমি এটাও বলেছি, আপনি মারা গেলে 1 বছরের মধ্যে সবাই ভুলে যাবে, আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই ভুলে যাবে, মনে রাখবে না। এর জন্য পৃথিবীতে একটা দাগ লাগিয়ে যান, প্রত্যেকটা মানুষ আপনাকে মনে রাখবে। তারপরে এটাও বলেছি যে দাগ লাগাবেন তার মানে কেউ খুন করে নয়, সন্ত্রাসী হিসেবে না, প্রকৃত মানুষ হিসাবে। এখন আমাদের এখানে 1 থেকে 20 জেনারেশন রয়েছে, টোটাল কত? 40%। হ্যাঁ, টোটাল কমিশন পাওয়া যায় 40%। এখন আসেন ফার্স্ট জেনারেশনে আপনি পাবেন হচ্ছে 4%। কত পার্সেন্ট? 4%। কোনো সত্য নাই, কোনো কিছু সত্য নাই। সেকেন্ড জেনারেশনে বস আপনি পাবেন মাত্র 10%। কত পার্সেন্ট? 10%। এই 10% পাইতে গেলে আপনাকে 6টা স্পন্সর লাগবে। 6টা স্পন্সর লাগবে, ন্যূনতম 50 বলে। সেটা আপনার নামে করতে পারেন, আপনার ওয়াইফের নামে করতে পারেন, আপনার ছেলে মেয়ে যার নামে খুশি করতে পারেন। ঠিক আছে, একই নামে সব করা যাবে, কোনো সমস্যা নেই। থার্ড জেনারেশনে হচ্ছে আপনি পাবেন হচ্ছে 6%, এখানে আরো 3টা স্পন্সর লাগবে। ফোর্থ জেনারেশনে আপনি পাবেন হচ্ছে 3%, এখানে 2টা স্পন্সর লাগবে। ফিফথ জেনারেশনে আপনি পাবেন 2%, এখানে হচ্ছে আরো একটা স্পন্সর লাগবে। এরপরে হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটাই পাবেন 1% করে একটা, আর হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত পাবেন 1% করে, এখানে স্পন্সর একটা, আর 16 থেকে 20 পর্যন্ত এখানে পাবেন 1% করে, এখানে স্পন্সর একটা। এখন আসেন আপনি কিসের পাবেন, মানে এই কলগুলো কোথা থেকে আসবে, এই কলগুলো কোন জায়গা থেকে আসবে? এখন আসেন আপনি এখানে ধরেন 50 কল থেকে কাজ শুরু করেছেন। অতীন ভাই কততে শুরু করেছেন? মান্নান ভাই সরি, কততে শুরু করেছেন? ধরেন 50 দিয়ে শুরু করেছে। এখন আপনি আপনার এক বন্ধুর কাছে 1000 কল সেল করেছেন। কত? 1000 কল সেল করেছেন। আপনার বন্ধু কি করেছে? আর একজনের কাছে ধরেন 5000 কল সেল করেছে। হতে পারে না? তাহলে আপনার মিস্টার এই বন্ধুটা হচ্ছে আপনার জন্য কি? প্রথম। এই বন্ধুটা আপনার জন্য কি? মানে ওই বন্ধুটা যখন কাজ করে দিচ্ছে তখন ইনকাম কিন্তু আপনার আরো বেশি, আপনার থেকে বেশি। আপনি যা করছেন তার থেকে ইনকাম বেশি, কারণ এখানে আমরা পাবো হচ্ছে কত পার্সেন্ট? 4%, এখানে 10%। এখন আসেন এই যে আপনি একজনের কাছে কত সেল করেছেন? 1000 মোবাইল বাজিকা এই নাকি আর আপনার মিতার বাচ্চা, আপনার মিতা টাকা আমি সরি বলছি। যাই হোক, ধরেন 1000 বল, বস কত বল? 1000 বল সেল করেছেন কারোর কাছে, সে আপনার কত? ফার্স্ট জেনারেশন। এই ব্যক্তিটা কত পার্সেন্ট করে পাবে? 1% করে পাবে। প্রথম কয়দিন? 50 দিন। এরপরে হাফ করে পাবে। তাহলে টোটাল কত দিন পাবে? 350। তাহলে এই ব্যক্তি ফার্স্ট জেনারেশনে 350 দিন, তার থেকে আপনি পাবেন বস জেনারেশন। তার মানে বিনিয়োগ করেছেন কয়বার? ইনকাম পাবেন 350 দিন। তাহলে মজার ইনকাম কোনটা? একবার বিনিয়োগ করিয়েছেন সে তো ডাবল পাবে, আর আপনি সেইটার উপরে
কমিশন পাচ্ছে। কতদিন পাবেন? 350 দিন।